এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে, উনান ধরাবো। তো আমি কিভাবে উনান ধরাই তোমাদের সেটা দেখাচ্ছি। চলো দেখো তোমরা কিভাবে ধরাবো। তেল ছাড়া কিন্তু ধরাবো, প্লাস্টিক দিয়ে ধরাবো। তো আমি এখানে সরঞ্জাম সব রেডি করে নিয়েছি, এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আর প্রচুর ঠান্ডা পড়েছে, তো আগুনও তাপা হবে, রুটিও করে নেব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। উনান, কয়লা, কাঠ, প্লাস্টিক এগুলো দিয়ে উনানটা ধরাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাক। সব সরঞ্জাম একদম রেডি করে নিয়ে, আর কাঠগুলো যখন উনান ধরাতে হয়, ধরাবেন না মানে যারা ধরাতে চাও, এই শীতে আগুন তাপাতে চাও, তো কাঠগুলো একটু ছোটো ছোটো টুকরো করে নেবে। যেহেতু আমার উনানটা ছোট, তো আমি ছোটো ছোটো টুকরো করতে লাগবে, তার জন্য কাঠগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। আর রাতের বেলায় এই উনানেই রান্না করব। আগুনও তাপা হবে, ঘরেও গরম হবে, সব একসাথেই হবে তার জন্য। তো এইদিকে কাঠগুলো ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি। আর তখন বাজে 9টা বাজে হয়তো, সেগুলোকে পরিয়ে ঠরিয়ে উঠিয়ে তারপর আমি এগুলো করতে বসেছি। তো ঘুঁটো দিয়ে ধরাবো। আর এইগুলো কিন্তু আগের বছর মানে কি রাখা ছিল আমার, তো এই বছর কাজে লেগে যাচ্ছে। তো প্লাস্টিকটা আগে ঘুঁটোটা দিয়ে দিলাম, যাতে এই ইয়েগুলো না পড়ে যায়, কাঠগুলো যদি পড়ে যায় তো তাহলে তো আগুন সবগুলো পড়ে যাবে, তার জন্য। তো এইদিকে আমি ইয়েটা দিয়ে দিলাম, এই যে প্লাস্টিকটা ধরিয়ে তারপরে এই কাঠের টুকরোগুলো দিয়ে তার উপরে কয়লাটা দিয়ে দেবো। আজকে ভাবছি যে উনানেই পরোটা করবো, আটা মাখা আছে তো চাপ নেই। আর বাপ বেটা খাবে, তো আমি ভাত খাবো। এখানে কালি লেগে গেছে। উনানটা আরও ধরানো, আগুন তাপা যাবে তার জন্য। এই যে আমার পুত্র আবার বেরিয়ে দেখছে কি করছে। মা আসিস না, বহুত ঠান্ডা। ধরে গেছে, কালিটা আর মুছতে পারছি না, দেখতেও পাচ্ছি না। বাবা এই যে রুটি বানাবো, সব নিয়ে বসে গেছি। সরে যা। এই যে উনান ধরেছে, এই যে আটা বেলেও নিয়েছি, পরোটা করবো। এদিকে তেল, আর এদিকে হটপট, এই যে বেলনি। চলো তোমরা। তো এদিকে সব রেডি করে রুটি করতে বসে গেছি। তো তাওয়াটাকে বসিয়েছিলাম, তাওয়াটা আবার নামিয়ে দিলাম, কারণ আমার রুটি বেলা হয়নি। আর ছেলেকে এখন চেষ্টা করি প্রত্যেকদিন রুটি দেওয়ার, কারণ ওর একটুতেই ঠান্ডা লেগে যায় ছোটোবেলা থেকে, মানে প্রচুর আমার কষ্ট হয়েছে ওকে ইয়ে করতে। তো এখনও তো করেই যাচ্ছি, একটু ঠান্ডা লাগলে কাশি সর্দি লেগেই আছে, আর ভালো লাগছে না, মানে জীবন শেষ। তো এদিকে উনানটা ধরানো হয়েছে, একটু তেল মালিশও করিয়ে দেবো ওকে। আর এদিকে রুটিটা করে নিচ্ছি। আর তোমরা যারা আর উনানে কী করলে কী হয় বলুন তো, মানে সব কিছু আগে রেডি করতে হয়, রেডি করে রেখে দিলে কি তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি উনান ধরিয়েছিলাম 9টার সময়, আমার মানে 10:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো উনানে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা তো গ্যাস নয় যে গ্যাসে আমরা কমিয়ে দিলাম বাড়িয়ে দিলাম, তো ওটা সিস্টেম নেই। একবার যদি আগুন উঠে যায় রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি আগুন তাপাবার জন্য মেনলি উনান ধরানো, কিন্তু আগুনটা এমনি এমনি যাবে, তার জন্য রুটিটা আমি ওখানেই করে নিচ্ছি। তো আজকে আর রুটি করিনি, পরোটা করেছি। তো এই তাওয়াটাতেই করে নিচ্ছি, কারণ এই তাওয়াটা যদি পুড়েও যায় মাছতে আমার অতটা কষ্ট হবে না। তো এদিকে ছেলেটাও বসে আছে, বারবার বলছে মা আমার খিদে পেয়েছে। আমি বলছি দাঁড়া আগে করে নিই, তারপরে তুই খাবি। তো এদিকে পরোটা আমি যখন ভাজি না, তখন ওই একটা বাটির মধ্যে তেল নিয়ে চামচে করে তেলগুলো লাগিয়ে দিই, তাহলে না বেশি তেল মানে লাগে না, তেলটা লাগে না, তো ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন আমি বাপের বাড়ি থাকতাম না, তো আমি সত্যি কথা বলতে কখনো রুটি পরোটা যাই বলো কিচ্ছু করিনি, কারণ আমি রুটি গোল করতে পারতামই না। কিন্তু বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, সেরকম মানুষ ঠেলায় পড়লে সমস্ত কিছু করতে হয়। তো সেটাই। তো এখন রুটি করতে করতে আমার রুটি কিন্তু গোল হয়, ফোলে, নরমও হয়। তো উনানে রুটি করলে না, দেখলাম রুটিগুলো বেশ নরম হয়েছে, তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে। আর এদিকে তোমাদেরকে বলছি, আর এই উনানটা কেনা হয়েছিল আমার আগের বছর। তো ছোট্ট দেখেই কিনেছি, ছোট্ট মানুষ ছোট্ট উনান। তো এদিকে একটু আগুনটাও তাপিয়ে নিচ্ছি। তো আমার হয়ে গেছে। আর একটু ডিম ভুজিয়া করবো, তো ওর মধ্যে পেঁয়াজ কেটে একদম রেডি করে নিচ্ছি। ডিমটাকে ঝুরি ভাজা করব, পেঁয়াজটাকে ভেজে নিয়ে আগে। আমার গ্যাসটাও বাঁচলো, ঘরটাও গরম হলো, কিন্তু এই যে একটু গ্যাসটা হচ্ছে
এটাই ঝামেলা, আর কিছু নেই। তো এটা বেশিক্ষণের জন্য থাকে না, যেহেতু একটু ভাজাভুজি হচ্ছে ওই জন্য এই। আজকে ডিম করলাম কারণ রাতের বেলায় ওই বেলায় সোয়াবিন আলুর তরকারি ছিল, ওই দিয়ে খেয়েছি। আর যেহেতু শুক্রবার শনিবার নিরামিষ খাবো জন্য একটু ডিমটা খেলাম। দুদিন নিরামিষ আমাদের, শুক্রবার আর শনিবার। তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো? আমার বেশ ভালো লাগে। পান্তা ভাতের সাথে এটা বেশি ভালো লাগে, এই ডিম ভুজিটা। আগে যখন ছিলাম, মায়ের বাড়ি ছিলাম, মানে ছোটো ছিলাম, মা এই ডিম ভাজা করতো আর পান্তা ভাত আর একটু আলু ভেজে দিত, বাস অমৃত। তখন আমরা একটা ডিমের আমলেটই খেতাম, অনেকটা ইয়ে হতো। আর এখন তো সব কিছুতেই ভেজাল, সব কিছুতেই ভেজাল। আমি একটু নুন দেবো, নুন হয়েছে নাকি দেখে নি। গরম করেছি, ওই বেলা তরকারি করেছিলাম, ওইটাই গরম করতে বসালাম। আর এই যে আমার উনানের রান্না, ডিম ভুজি আর পরোটা। আমার উনানের রান্না এই দিয়ে খাওয়া হয়ে যাবে, তরকারি আর লাগবে না।